আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। আলভারেজের গোলটা কি ফিফা দিয়ে দিল কিনা? সেই প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই। মানে ফিফা সভাপতি মাঠে নেমে তারপর আলভারেজের গোলটা দিলেন কিনা? ইনিশিয়াল কন্ট্যাক্টটা ১১৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল আলভারেজের এই গোলটা এবং দ্য গোলকিপার হ্যাড নাথিং টু ডু। ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোলস অফ দ্য টুর্নামেন্ট। যারা ইংরেজি বুঝতে সমস্যা, বাংলা করে দেই, সেটা হচ্ছে টুর্নামেন্টের অন্যতম সেরা গোল। বলি না যে টুর্নামেন্টের সেরা গোল। তবে ইউ গট আ ফিল ফর সুইজারল্যান্ড। ভেরি ওয়েল অর্গানাইজড, ভেরি ওয়েল কোচড টিম এবং আমার কাছে মনে হয় যে এই ম্যাচে ফুল ইন্টেন্সিটিটা আসলে সুইজারল্যান্ড অনেক বেশি মাত্রায় ক্যারি করেছে। আপনি যদি দেখেন যে উইদাউট দ্য বল তারা ম্যান টু ম্যান হাই প্রেসিং করেছে, ম্যান টু ম্যান খুব ভালো হাই প্রেসিং করেছে। ইভেন তারা আজকে ট্যালিয়া ফিগোকেও মার্কিং করেছিল। এই বিষয়টা সবচেয়ে ইমপ্রেসিভ ছিল তাদের কোচের এই স্ট্র্যাটেজির জায়গাটা, যে যেভাবে আসলে হাই প্রেসিং করা যায়, আর্জেন্টিনাকে পুরোপুরি ডিস্টার্ব করা যায়, খুব ভালো মতো তারা করেছে যখন আর্জেন্টিনার পায়ে বল ছিল। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি বলবো যে ট্যালিয়া ফিগোকে আলাদা করে মার্কিং করার জায়গাটা, যে বিষয়টা আসলে দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে এনজো ফার্নান্দেসকে ডোয়ে মার্কিং করছেন, জাকারিয়া ট্যালিয়া ফিগোর দিকে মার্কিং করছেন। সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে আর্জেন্টিনার পায়ে যখন বল ছিল তাদেরকে ভালনারেবল করার চেষ্টা করেছে সুইজারল্যান্ড। আর আর্জেন্টিনা যখন উইদাউট দ্য বল ছিল সেই সময়টাতে আসলে সুইজারল্যান্ড ডমিনেট করেছে এবং আর্জেন্টিনাকে উইদাউট দ্য বল আজকের এই ম্যাচে খুবই আনকমফোর্টেবল মনে হয়েছে। যারা আর্জেন্টাইন সাপোর্টার আছেন, সরি টু সে, উইদাউট দ্য বল আর্জেন্টিনা আসলে আজকে খুব ভালনারেবল ছিল। বিশেষ করে একটা জায়গা আমার কাছে খুব মনে হচ্ছিল, সেটা হচ্ছে দেখতে পাচ্ছিলাম যে এনজো ফার্নান্দেজ তিনি তো আসলে পিভট রোলে চলে আসছিলেন তার পার্টিকুলার পজিশন থেকে, এবং যখন তিনি আসলে পিভট রোলে চলে আসছিলেন তখন ওই দিক থেকে জাকাকে দেখা যাচ্ছিল যে নিচের দিকে ব্যাকলাইনে নেমে যাচ্ছেন এবং আরেকজন তাদের একটা স্পেস ওয়াইড করে ফেলছেন। সো এনজো ফার্নান্দেজ ওয়াজ ভেরি মাচ কনফিউজ যে তিনি আসলে কাকে মার্কিং করবেন, কোন দিকে যাবেন। এবং স্কালোনি প্রেস কনফারেন্সে একটা কথা প্রায়ই বলেন যে তিনি আসলে ডিপ বিল্ডিং এর সময় ওইরকম রিস্ক নিতে চান না, যেটা আমরা দেখছিলাম যে এমি মার্টিনেজ লং বল খেলছেন অনেক বেশি মাত্রায়, এবং এমি মার্টিনেজ লং বল খেলছেন ভালো কথা, বাট সেকেন্ড বল রিসিভ করার মতো ওইরকম প্লেয়ার আসলে ইনিশিয়াল স্টেজে দেখা যায় নাই। সো ইনিশিয়াল স্টেজটা পুরোপুরি দেখা যাচ্ছিল যে সুইজারল্যান্ড কিন্তু খুব ভালো মতো ডমিনেট করছে এবং তাদের যে গোলটা ভেরি ওয়েল ডিজার্ভিং গোল। আমরা তাদের লেফট উইং এবং লেফট ব্যাক দুইজনকেই দেখছিলাম যে উপরের দিকে উঠে এসেছিলেন এবং লেফট ব্যাক পজিশনের প্লেয়ার তিনি ইনভার্টেড একটা রান দিয়েছিলেন এবং লেফট উইং পজিশনের প্লেয়ার তিনি অনেকটা বেশি মাত্রায় ওয়াইড স্পেস ক্রিয়েট করেছিলেন। সো ভেরি ওয়েল ডিজার্ভিং গোল বাই সুইজারল্যান্ড, সে বিষয়টা বলতে হবে, তাদের প্রশংসার জায়গাটা মানে করতে হবে, তারা বেশ ভালো ফুটবল খেলেছে। বাট এন্ড অফ দ্য ডে চ্যাম্পিয়ন টিমের বৈশিষ্ট্যের জায়গাটা আসলে এইরকম, চ্যাম্পিয়ন টিম এইভাবেই আসলে খেলে এবং যেটা হচ্ছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ম্যাচটাকে ধরে রাখা। আলভারেজ এই ম্যাচটাতে আপনি যদি চিন্তা করে দেখেন যে পুরো মাঠটা কিন্তু ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা বেশ ভালো ছিল, পুরো মাঠ দৌড়েছেন, টায়ার্ড হয়েছেন, তারপরও লাস্ট মোমেন্টে গোলটা যে তিনি দিতে পেরেছেন সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই গোলটার ইনিশিয়েটার কিন্তু ইনিশিয়ালি লিওনেল মেসি। আপনি যদি দেখেন যে ডান প্রান্ত থেকে মেসি কিন্তু একটা অ্যাটাক জেনারেট করেছিলেন এবং কিক নিয়েছিলেন, গোলকিপার সেটাকে সেভ করে দিয়েছিলেন। আফটার দ্যাট ওই জায়গাটা থেকেই পরবর্তী সময় আলভারেজ কিন্তু গোল দিয়েছেন। আমাদের লাস্ট একটা ভিডিও ছিল অনফিল্ডের পর্দায় গত রাতে, সুইজারল্যান্ড কেমন খেলে। আমরা সুইজারল্যান্ডের লাস্ট ব্যাকলাইন নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা বলেছিলাম যে এই ম্যাচে আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ তাদের গোল পাওয়ার সম্ভাবনা আছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ফরচুনেটলি দুজনই গোল পেয়েছেন। লাউতারো মার্টিনেজ লাস্টে গোল পেয়েছেন, মানে এতটা অ্যাকুরেটলি ভাবে আসলে বলি নাই বা বলতে চাই নাই। যারা সেই ভিডিওটা দেখেন নাই দেখে আসতে পারেন, সুইজারল্যান্ডের কেমন টিম সেই ব্যাপারটা নিয়ে তখন বলেছিলাম যে তাদের লাস্ট ব্যাক লাইনটা ভালনারেবল থাকার কারণে একজনের গোল পাওয়ার সম্ভাবনা আছে, বাট দুজনই গোল পেয়েছেন এবং লাস্টের দিকে আসলে তখন সুইজারল্যান্ড তো অল আউট অ্যাটাকে চলে গিয়েছিল, দ্যাট ওয়াজ দ্য কেস, যে কারণে ব্যাপারটা ঘটেছে। আর এমবলোর লাল কার্ড পাওয়া মানে ডাবল ইয়েলো কার্ড পাওয়া নিয়ে অনেকের সংশয়ের জায়গা থাকতে পারে, বাট এটা অ্যাকর্ডিং টু ফিফা ল হয়েছে। এটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও আসলে করব, যে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি রেফারি প্যারাদেসকে কার্ড না দিতেন, রেফারি প্যারাদেসকে কার্ড না দিলে এই জায়গাটা আসলে ভার ইন্টারফেয়ারেন্সটা হতো না, এবং ভার ইন্টারফেয়ারেন্স না হলে এই অভিনয়টাও ধরা পড়তো না, এবং তিনি আসলে ডাবল ইয়েলো কার্ডটাও পেতেন না। ডেফিনেটলি তিনি অভিনয় করেছেন এবং তার জন্য ফিল্ডিং পিটি যে এখন এই ভারের এই সময়টাতে
তিনি অভিনয়টা কেন করতে গেলেন, এটা আসলে নিজের বিপদটা তারা নিজেরাই ডেকে এনেছেন সত্যি কথা বলতে। তবে এখানে অ্যাকর্ডিং টু ফিফা ল ওই জায়গাটাতে আসলে VAR ইন্টারফেয়ার করেছে অ্যাজ বিকজ প্যারাডাইসকে একটা ফেক মানে একটা ভুয়া ইয়েলো কার্ড দেখানো হয়েছিল। রেফারি মনে করেছিলেন যে প্যারাডাইস চার্জ করেছে। সো এটা যদি আসলে বিষয়টা মিস্টেকেন আইডেন্টিটি না হতো, এটা ধরাও পড়তো না অভিনয়টা। সো ওই ভদ্রলোক আসলে সেকেন্ড ইয়েলো কার্ডটা খেতেন না। এই নিয়মটা নিয়ে আমি এন্টায়ার একটা আলাদা ভিডিও করব। সো মানে ফ্যাক্টের জায়গা হচ্ছে যে এই ম্যাচটা ভালো ম্যাচ হয়েছে। আর লিওনেল মেসিকে আমরা পজিশনাল ফ্লুইডিটির জায়গাটাও দেখেছি, খুব ভালো মেনটেন করেছেন পজিশনাল ফ্লুইডিটি। একবার বাম দিক থেকে রাইট ফুটে একটা কিক নিয়েছিলেন মেসি, ওইটা তার উইকার ফুট, যে কারণে হয়তো বা শটের ইন্টেন্সিটিটা তো ভালো ছিল না। বাট মেসির ড্রিবলিং এর জায়গাটা আমার কাছে মনে হয় যে ওই ড্রিবলিংটা ইট ওয়াজ অ্যামেজিং। সেই আমার কাছে মনে হয় যে একদম মানে পুরনো মেসির কথা অনেকাংশ মনে করে দিচ্ছিলেন যখন তিনি 1 ভার্সেস 1 খুব ভালো ড্রিবলটা অনেক বেশি মাত্রায় জেনারেট করতেন, খুব বেশ একটা ডস দিয়ে। বাট ডান পায়ে যেহেতু কিক নিতে হয়েছিল, সো কিকের জোরটা এরকম ভাবে ছিল না। ওভারঅল চ্যাম্পিয়ন টিমের নেচারটা আসলে এরকম, এই কারণেই তারা চ্যাম্পিয়ন টিম, যে একদম লাস্ট স্টেজ পর্যন্ত ম্যাচের ইন্টেন্সিটিটাকে ধরে রাখা। বাট সুইজারল্যান্ড ভালো ফুটবল খেলেছে, এবং আর্জেন্টিনার যে বিষয়টা সেটা হচ্ছে যে উইদাউট দ্য বল আর্জেন্টিনার যে আনকমফোর্টেবল ব্যাপারটা, যেটা বারবার স্কালোনি বলেন যে তিনি কখনোই মানে ডিপ বিল্ড আপের সময় রিস্ক নেওয়া পছন্দ করেন না, যেটা আজকে অনেক বেশি মাত্রায় ওই যে বল দিয়েছেন এমি মার্টিনেজ, বল বের করে দিয়েছেন, কিন্তু রিসিভ করার পরে সেকেন্ড ম্যান মানে সেকেন্ড বলটা উইন করার মানুষ ওই জায়গাটায় ছিল না। সো আর্জেন্টিনা অ্যাটাকও আসলে ওইভাবে ইনিশিয়েট করেনি। বাট আফটার দ্যাট আস্তে 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 গ্র্যাজুয়ালি বিল্ড আপ করেছে, সাবস্টিটিউটগুলো হয়েছে। আজকে কিন্তু মানে সাবস্টিটিউটের জায়গাটাই পরবর্তী সময় খেলার গতিটা বাড়িয়েছে। আলমাদা নামার পর খেলার গতি বেড়েছে, নিকো গঞ্জালেজ নামার পর খেলার গতি বেড়েছে। সবকিছু মিলে এইভাবে আসলে চ্যাম্পিয়ন টিম বিল্ড আপ করে। সো দ্যাট ইজ ইট। যারা হয়তো মানে কনস্পিরেসি থিওরি তৈরি করলে তো অনেক কিছুই করা যায়, মাঠের ফুটবলটা এনজয় করাটাই মনে হয় আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আলভারেজের গোলটা তো নিশ্চয়ই ফিফা সভাপতি এসে দিয়ে যাননি, আলভারেজ নিজেই গোল দিয়েছে। এবং এই ম্যাচে মানে আরেকটা বিষয়, আর্জেন্টিনা কিন্তু কার্ড খেয়েছে অনেকগুলো, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো বা অনেকে বলেন যে আর্জেন্টিনা কার্ড খায় না বা ফিফা আর্জেন্টিনাকে মানে অ্যাডভান্টেজ দেয়। তো আজকের এই ম্যাচে আমার কাছে তো মনে হয় না যে কোনো কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্তের জায়গা থাকার কথা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। এটা ধরাও পড়তো না অভিনয়টা। সো ওই ভদ্রলোক আসলে সেকেন্ড ইয়েলো কার্ডটা খেতেন না। এই নিয়মটা নিয়ে আমি এন্টায়ার একটা আলাদা ভিডিও করব। সো মানে ফ্যাক্টের জায়গা হচ্ছে যে এই ম্যাচটা ভালো ম্যাচ হয়েছে। আর লিওনেল মেসিকে আমরা পজিশনাল ফ্লুইডিটির জায়গাটাও দেখেছি, খুব ভালো মেনটেন করেছেন পজিশনাল ফ্লুইডিটি। একবার বাম দিক থেকে রাইট ফুটে একটা কিক নিয়েছিলেন মেসি, ওইটা তার উইকার ফুট, যে কারণে হয়তো বা শটের ইন্টেন্সিটিটা তো ভালো ছিল না। বাট মেসির ড্রিবলিং এর জায়গাটা আমার কাছে মনে হয় যে ওই ড্রিবলিংটা ইট ওয়াজ অ্যামেজিং। সেই আমার কাছে মনে হয় যে একদম মানে পুরনো মেসির কথা অনেকাংশ মনে করে দিচ্ছিলেন যখন তিনি 1 ভার্সেস 1 খুব ভালো ড্রিবলটা অনেক বেশি মাত্রায় জেনারেট করতেন, খুব বেশ একটা ডস দিয়ে। বাট ডান পায়ে যেহেতু কিক নিতে হয়েছিল, সো কিকের জোরটা ওইরকম ভাবে ছিল না। ওভারঅল চ্যাম্পিয়ন টিমের নেচারটা আসলে এরকম, এই কারণেই তারা চ্যাম্পিয়ন টিম, যে একদম লাস্ট স্টেজ পর্যন্ত ম্যাচের ইন্টেন্সিটিটাকে ধরে রাখা। বাট সুইজারল্যান্ড ভালো ফুটবল খেলেছে, এবং আর্জেন্টিনার যে বিষয়টা সেটা হচ্ছে যে উইদাউট দ্য বল আর্জেন্টিনার যে আনকমফোর্টেবল ব্যাপারটা, যেটা বারবার স্কালোনি বলেন যে তিনি কখনোই মানে ডিপ বিল্ড আপের সময় রিস্ক নেওয়া পছন্দ করেন না, যেটা আজকে অনেক বেশি মাত্রায় ওই যে বল দিয়েছেন এমি মার্টিনেজ, বল বের করে দিয়েছেন, কিন্তু রিসিভ করার পরে সেকেন্ড ম্যান মানে সেকেন্ড বলটা উইন করার মানুষ ওই জায়গাটায় ছিল না। সো আর্জেন্টিনা অ্যাটাকও আসলে ওইভাবে ইনিশিয়েট করেনি। বাট আফটার দ্যাট আস্তে 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 গ্র্যাজুয়ালি বিল্ড আপ করেছে, সাবস্টিটিউটগুলো হয়েছে। আজকে কিন্তু মানে সাবস্টিটিউটের জায়গাটাই পরবর্তী সময় খেলার গতিটা বাড়িয়েছে। আলমাদা নামার পর খেলার গতি বেড়েছে, নিকো গঞ্জালেজ নামার পর খেলার গতি বেড়েছে। সবকিছু মিলে এইভাবে আসলে চ্যাম্পিয়ন টিম বিল্ড আপ করে। সো দ্যাট ইজ ইট। যারা হয়তো বা মানে কনস্পিরেসি থিওরি তৈরি করলে তো অনেক কিছুই করা যায়, মাঠের ফুটবলটা এনজয় করাটাই মনে হয় আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আলভারেজের গোলটা তো নিশ্চয়ই ফিফা সভাপতি এসে দিয়ে যাননি, আলভারেজ নিজেই গোল দিয়েছে। এবং এই ম্যাচে মানে আরেকটা বিষয়, আর্জেন্টিনা কিন্তু কার্ড খেয়েছে অনেকগুলো, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো বা অনেকে বলেন যে আর্জেন্টিনা কার্ড খায় না বা ফিফা আর্জেন্টিনাকে মানে অ্যাডভান্টেজ দেয়। তো আজকের এই ম্যাচে আমার কাছে তো মনে হয় না যে কোনো কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্তের জায়গা থাকার কথা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।